মানুষের ঘিরান পাইলে বন্য প্রাণী হিংস্র বাঘ ভাল্লুকিরা তো উড়ে আসে। ইব্রাহিম আলাইহিস সালামের মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে এই মানবিক ঘিরান পাইয়া জঙ্গলের থেকে বাঘ একটা চলে আসছে। এবার বাঘে মানুষ শিকার করতে গেলে যাইয়া আসতে অন্যাসে কামড় দেয় না, দূরের থেকে একটা অ্যাটেনশন নেয়, একটা প্রস্তুতি নেয়, একেবারে ল্যাজ গদগদায়, খুব ভাবে তাক নেয়, দূরের থেকে জাম করে যে তাকে শিকার করে। বাঘ একটা কাছে যাইয়া ঘিরান পাইয়া কত দূর দূরে থাকতে ল্যাজ গোটায় গদগদ গদগদ করতেছে। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘরে সতর্ক করে দিয়েছে, বাঘের উপরে হুকুম জারি করে দিয়েছে, হ্যাঁ বাঘ আর এক কদমও বাড়বি না। এইটা মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, যেই বাচ্চারা কেন্দ্র কইরা হাজার হাজার বাচ্চা নমরুদ হত্যা করে বেড়াইছে, এইটাই সেই বাচ্চা। এটা হবে মুসলিম জাতির পিতা, এর গায়ে হাত দিবি না আর সামনে বাড়বি না। আল্লাহ যখন নিষেধ করছে, বাঘ কি আর সামনে বাড়তে পারবে? বাঘ আর সামনে বাড়তে না পাইরা লেজ গুটাইয়া ব্যাকে রওনা দিছে, কয় তাহলে আল্লাহ আসি যাই, আসসালামু আলাইকুম। আল্লাহ কয় না, তোমার যাওয়ারও ক্ষমতা নাই, আসছো যখন তোমার দায়িত্ব পালন করতে হবে। আমার ইব্রাহিমের পাশে বইসে তার গার মাছি খেদাবা। ছোট বাচ্চার গায়ে মাছি পড়লে তার চুলকনি বসরা হতে পারে, কাজেই তুমি তার গায়ের মাছি তাড়াবা। এখন বাঘ বসে বসে মাছি তাড়ায়। বাঘে কয় আল্লাহ আমি একা একা কয়দিন তাড়াবো, আমারও তো কাজ কাম আছে। আল্লাহ কয় তোমার একার তাড়ারও লাগবে না, আর তিনটে পাঠাচ্ছি। আরো তিনটে বাঘ পাঠাইছে, তিনটে বাঘের ল্যাজ ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের কাছে কাছে মিশাই দিয়া চারদিকে দায়িত্ব দিয়েছে, ক্ষেপণাস্ত্র ফিট করে বসে থাকবি। নমরুদের বাপও আসতে যেন কাছে আসতে পারে না, তোদের জান থাকতে আমার ইব্রাহিমের গায়ের কাছে আসতে দিবি না। যেই বাঘে মানুষ খায়, আল্লাহ ইচ্ছা করলে সেই বাঘে মানুষ পাহারা দিতে পারে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, এই জাতীয় কিসসা দিয়ে কোরআন শরীফ ভরা। কিসসাগুলো আল্লাহ কেন নাজিল করেছেন? তোমরা যাদের জ্ঞান আছে তোমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। আপাতত যত বীর বাহাদুর হও না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব বাহাদুরকে শায়েস্তা করতে সময় লাগে না। কথা বলেন ঠিক ঠিক না? অদস্ত যারা দুনিয়ায় সর্বপ্রথম বাত কন্ট্রোল আবিষ্কার করেছে মিস্টার নমরুদ, যারা এখনো সন্তান ঠেকানোর জন্য বাত কন্ট্রোল অবলম্বন করেন, তারা কিন্তু মিস্টার নমরুদের সুন্নতের পর আমল করতেছেন, মিস্টার নমরুদের সুন্নতের পর আমল করতেছেন। আর নমরুদ জান্নাতি না জাহান্নামী? একটু বলেন, নমরুদ জান্নাতি না জাহান্নামী? নবী পাক বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। সন্তান ঠেকাইও না, আল্লাহ পাক যেগুলো পাঠাবে সেগুলো পাঠাই ছাড়বে। তুমি আল্লাহর সাথে বিদ্রোহ করলে তুমি যে কয়টা পাইছো ওই কয়টার ভিতরে কিন্তু শান্তি তুমি নাও পাইতে পারো। খেয়াল করেন, এক বাপের এক পুত, এক বাপের এক ছেলে, এক মার এক ছেলে, 99%। 1% আপনাদের শিবচরের জন্য রেখে দিলাম, কারণ শিবচর এলাকাটা সারা বাংলাদেশের ভিতরে খুব একটা মডেল থানা, রাস্তাঘাটগুলো সব সুন্দর, এলাকার শহরগুলো ছোটো মোটো বাজারঘাটগুলো খুব সুসজ্জিত। এই এলাকার মানুষ ভালো বলে 1% রেখে দিলাম। বাকি এক বাপের এক ছেলে, এক মার এক পুত, 99% মদখোর, গাঁজাখোর, এবাখোর, ফেন্সিডিলখোর, উড়োটিয়ে, বাদাই মেয়ে, আসুসা, আপাও দুয়া, সন্ত্রাস, নুচ্চ, বদমায়েশ, যত গুণ আছে এক মার এক পুতের ভিতরে গুণগুলো বেশিরভাগ। অমনীষী হয় খুব কম, কারণ ছোটবেলা একটা তো অন্যায় করলে একটা বাচ্চা মারিস রে, গায়ে হাত দিস রে, এই একটা করে আদরে আল্লাহ বড় করছে। চট করে যখন বড় হয়ে গেছে, এখন প্যানেলে মিশে গাঁজা বা ফেন্সিডিল খাওয়া শিখে গেছে। রামদেব খানের আব্বার গাড়ির পর টাকা ফেলা নইলে দিছি গাঁজা খাবো। কতক্ষণ যদি ভালো হয়ও ধরে নিলাম, দুই বাপ বেটা। কয় বাপ বেটা আপনারা? দুই বাপ বেটা, বাপ একটা ছেলে একটা। আর পাশের বাড়ি আলারা 8 বাপ বেটা, 7 ছেলে 1 বাপ। আর 7টা ছেলে যদি একবারে জাকিতে জুয়ান হয়ে যায়, বুড়ো বাপের যৌবন ফিরে আসে। বাপ বাজারের মধ্যে যে লুঙ্গির কোনা ধরে হাঁটে, 7 ছেলের বাপ, ছোট ছোট জাকি দেয়। 8 বাপ বেটা। এই 8 বাপ বেটার পাশের বাড়ি আপনারা সুখী সংসার, 2 বাপ বেটা। আপনারা 2 বাপ বেটা সুখী সংসার, ছেলে মেয়ে কোমলি সুখী সংসার। এই সুখী সংসার আলারা 2 বাপ বেটা, 8 বাপ বেটা লাগে বাড়ির পাশে। একটু জায়গা নিয়ে ওই 8 বাপ বেটা লাগে, সাথে আপনাদের জ্ঞান জাম লাগিয়ে গেছে পিটে পিটি। এই 8 বাপ বেটার সাথে 2 বাপ বেটা মারামারি করলে কারা মার বেশি খাবে? 8 বাপ বেটা মার খাবে না?
8 বাপ বেটা 2 বাপ বেটারে বাড়ইয়ে রাস্তায় টানটা রয়ে চোয়াই তুই পুরো মেরি ফেলে নাই। এখন বুড়ো ওই বুড়ো কালে এবার লম্বা একটা হাই ছাড়ে ওই মাইর খেয়ে শুয়ে থেকে আর যদি 2-4 থাকতো তাহলে এরকম জোড়া বাড়ি খাতাম না। বসছো কোন সময় যে সময় তোমার পার্সপাতি সব শেষ, মেশিন স্টার্ট দিলি ফক ফক করে কালা দুবো বের হয়ে আর কাজ হবে না। কতক্ষণ সুখী সংসার, দুধের মধ্যে সুখ নাই, 10টার মধ্যে সুখ থাকতে পারে যদি সুখ আল্লাহ দেয়। কথা বলেন, এক মায়ের এক পুত যদি একটা বদমাইশ হয়ে যায়, একটাই যদি ভাত দেয় যাবা কোন জায়গা, একটাই যদি ভাত খাইতে না দেয় যাবা কোন জায়গা, একটা যদি লক্ষ্য না করে যাবা কোন জায়গা, একটাই যদি কামাই করে না খাওয়ায় যাবা কোন জায়গা। আর 5টা থাকলে 5টা দৈরি নষ্ট খুব কমই হয়। 4টাই না দিলে একটাই দিলেও দেয়, আর একটাই না দিলে আর একটা দেয়, 2টে না দিলে 3টাই দেয়, 3টাই না দিলে আর একটাই দেয়। একটা না একটা মা বাপের খেদমত করেই করে, কিন্তু একটা যদি নষ্ট হয়ে যায় যাবা কোন জায়গা। এই জন্য আমার নবী বলেন, যুবকরা খেয়াল করো, আপাতত যারা দুনিয়া নিয়ে থামিয়ে গেছে আর সামনের দিকে আগাচ্ছে না, তারা তো মাইর খাইছে খাইছে। পরবর্তীতে তোমরা যারা এখনো বিয়ে করো নাই অথবা এখনো রানিং এ আসো, আল্লাহর রহমতে সার্ভিসে আসো, তোমাদের পরামর্শ, বা যারা বিয়ে করো নাই, নবী পাক বলেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসসিরুম বিকুমুল উমাম। হে যুবকরা বিয়ে করবি, যেই পরিবারের যেই ফ্যামিলির মেয়েরা বেশি সন্তান দেয় ওই বাড়ি বিয়ে করবি। তোর শাশুড়ি যদি 1 ডজন হয়, তোর কমপক্ষে 6টার কম হবে না। সন্তান যত তোর বেশি হবে, আমার উম্মত তত বেশি হবে। ফাইন্নী মুকাসসিরুম বিকুমুল উমাম, তোমার সন্তান বেশি মানে আমার উম্মত বেশি। কিয়ামতের মাঠে আমি বেশি উম্মত নিয়ে গর্ব করব। আমার উম্মত বাড়ানোর ব্যাপারে যারা সহযোগিতা করবি, আমি কিয়ামতে তাদেরকে সুপারিশ কইরা জান্নাতে নেব। যে অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আমাদের কল্যাণ কামনা করেছেন বিধায় ডেকে নিয়ে আসছেন। আয়া নেহি হো বুলায়া গয়া হো, আসি নাই, আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। আমাদের শতভাগ বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন ধোঁকাবাজ না, প্রতারক না, আল্লাহ পাক অসামাজিক না। মেহমানকে ডেকে এনে খালি হাতে ফিরাই দিবেন, কিছু দিবেন না, এ বিশ্বাস আমাদের নাই। আমাদের শতভাগ বিশ্বাস এই ময়দান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব গুনাহ মাফ করে দিবেন। গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা বদলাইয়া দিবেন, আমল নামা নেকি দিয়ে ভরপুর করে দিবেন। প্রত্যেকটা জিনিসের উপরে আফত আছে, লিকুল্লি শাইইন আফাত, ওয়ালিদ্দিনে আফাত। প্রত্যেকটা জিনিসের পিছনে আপদ বিপদ বালা মুসিবত আছে। ধর্মের উপরে সবচাইতে বেশি আফত। ধানের ক্ষেতে আফত আছে, পাকা পর্যন্ত কত ঘাত প্রতিঘাত উপেক্ষা করে তারপরে পাকা পর্যন্ত যাওয়া লাগে। 2-3 মাস পরে আমাদের দেশে আম গাছে মুকুল আসবে। আম গাছের আম পর্যন্ত কত আফত, কুয়াশা হইলে মুকুল নষ্ট হয়ে যায়। এরপরে কুয়াশার সাথে যুদ্ধ বিগ্রহ লড়াপিটা করে যা কিছু টেকে, তার উপরে আবার খরার আপদ, বেশি রোদ হইলে আমের গুটি নষ্ট হয়ে যায়। খরার সাথে রৌদ্রের সাথে লড়াপিটা যুদ্ধ বিগ্রহ করে যা যে 2-4 টেকে, তার উপরে ঝড় ঝাপটার আপদ। ঝড় ঝাপটার সাথে যুদ্ধ বিগ্রহ করে যা 2-4 টেকে, তার উপরে পোলাপানের ঢিলের আপদ। ঢিল ডুল মাইর খাইয়ে যা 2-4 টেকে মোটামুটি একটু পাইকে ওঠে, তার ভিতরে আলাদা আপদ। সুন্দর সুন্দর আম, গায়ে কোনো ফুটো নাই, কাটিয়ে দিয়ে যে ভিতরে ইঞ্জিনিয়ার বসে রয়েছে। ও ডোকলো কোন ফাঁক দিয়ে, সেই দিয়েই তো পথ খোঁজা যায়, খুঁজে পাওয়া যায় না। আছে না এরকম? এক জুড়ি আম কাটলে 1 প্লেট ভালো আম বেরোয় না। কত আপদ বিপদ। পেঁয়াজের উপরে আপদ, পাটের উপরে আপদ, আলুর উপরে আপদ, ব্যবসার উপরে আপদ, সব কিছুর উপরে আপদ বিপদ। তবে সবচাইতে বড় আফত হলো ধর্মের উপরে, ইসলাম ধর্মের উপরে।
হিন্দুরা একটা সম্প্রদায় আছে, কোনো খ্রিস্টানরা হিন্দুদের সাথে যুদ্ধ করে না। খ্রিস্টান ইহুদিদের ভিতরে ফার ডিফারেন্স কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বলেন, ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা নাসারাদের ধর্ম সম্পর্কে বলে তোরা কোনো জাতি না। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। আবার নাসারারা কয় তোরা কি, তোকে গায়ে তো মুনিশির গন্ধই নেই। তো এটা ধর্ম হলো? দুই দল মিলে হিন্দুকে কয় এই কি মূর্তি পূজা, এটা ধর্ম হলো? সব দল মিলে এই চায়নার নেড়া বুদ্ধকে কয় এ কি, এ কোন তোর স্বভাব, এটা ধর্ম হলো? ওগে গেল। প্রত্যেকে আলাদা আলাদা, কিন্তু কের সাথে কের যুদ্ধ নাই, ধর্মীয় যুদ্ধ নাই। সারা দুনিয়ার সবাই মিলে মুসলমানদেরকে ধ্বংস করার ব্যাপারে সকলে ঐক্যবদ্ধ। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সারা দুনিয়ার সমস্ত মুসলমান ছাড়া যত অমুসলমান আছে, মুসলমানদের বিপক্ষে সকলে ঐক্যমত। কথা কন? এ জায়গায় তারা দ্বিমত থাকে না। কেউ ডাইরেক্ট ঐক্য, কেউ ইনডাইরেক্ট ঐক্য। উপরে উপরে মিঠে মিঠে কথা বলে, তলে তলে এবার জায়গায় ঠিক আছে। ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের মধ্যেও পার্থক্য। দুইটা ছেলে স্কুলই পড়ে, ক্লাস 5 পর্যন্ত পড়ছে। পড়ার পরে একটাকে মাদ্রাসায় দিয়ে দিছে। যমজ দুইটা ছেলের একটারে মাদ্রাসায় দিছে, আর একটারে স্কুলই রাখছে। যতদিন দুইটা একসাথে স্কুলই ছিল ততদিন কেটস, জুতো, পোশাক, জামা, শার্ট, টাই, টুই, বই, খাতা কলম, প্রাইভেট মাস্টার, টিউশনি মিউশনি, চেয়ার টেবিল, অল এভরিথিং কমপ্লিট। কাহারও কোনো তাই কম রাখে নাই। ক্রিকেট, বইটিয়ে, খুঁটো, র্যাকেট, ম্যাকেট, নেট মেট যা লাগবে, ফুটবল, টেনিস বল, ভলিবল, সব দুধের সমান সমান। পট করে এর মধ্যে একটারে যখন মাদ্রাসায় দেয়, যত অভাব যায় সে মাদ্রাসার কাঁধে ওঠে। আমি তো মাদ্রাসার হুজুর, মাদ্রাসায় মোতামেমি করি। ভর্তির দায়িত্ব যে হুজুরদের কাছে, তাদের কাছে ছাত্র ঘুরাই টুরাই নিয়ে আসে। হুজুররা তো যা বলিয়ে দিছি তার ব্যতিক্রম করবে না। কয় পয়সা কমাতে হলে আমরা পারবো না, বড় হুজুরের কাছে যাতে। এবার আমার কাছে আইসে কয় হুজুর একেবারে কিচ্ছু নাই, ওই ছোট আর একটা ছেলেরা স্কুলই পড়াই তো সব খরচ সেই জায়গা দেওয়া লাগে, আর এইদের একটু ফাও পড়াই দেন। আমি বললাম যে এই এত ফাও তো হয় না, ফাও অতি তো এতিম হওয়া লাগবে, এতিম ছাড়া তো হবে না। কয় তাহলে এতিমখানায় ভর্তি করেন, ওর বাপ সাথে ছেলের এতিমখানায় ভর্তি করে। তা তুমি মরো কমপক্ষে, পরে মরো আগে মরো ভাই, সামনে মরো, তাহলে তোমার ছেলের এতিমখানায় ভর্তি। এটার জন্য কিচ্ছু দেবে না, ভর্তি ফিস দেবে না, বেতন দেবে না, পরীক্ষার ফিসও দেবে না। আর যত কাজ এইদের মাঝে মাঝে ফোন করে, হুজুর আব্দুর রহমান একটু পাঠাই দেন। কেন? ছোট মেয়ের বাড়ি কয়টা নারকেল নিয়ে যেতে হবে। তো ওর জমজ যেটা, তার নাম আব্দুর রহিম। আব্দুর রহিম বাড়ি না, কয় যে ওর লেখাপড়া আছে না, ওর লেখাপড়া আছে, আর এটা হলো বাদামি ফানারি বেড়াই যায়। এরে কিচ্ছু দেবে না, সব ওইদের জন্যে। যত আপদ বিপদ সব এই জায়গায় এসে পড়ে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আপদ বিপদ থেকে উতরাই করে আমাদেরকে কিছু ধর্মীয় বুঝ নেওয়াও দেওয়ার জন্য ডেকে নিয়ে আসছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জেহেন মুনতাসির মানুষ তো तकसीम किया हर चीज को कस्साम में अज़ल ने, हर शख्स को जिस चीज के काबिल नजर आया। बुलबुल को दिया नाला हो परवाना को जलना, गम हम को दिया सबसे जो मुश्किल नजर आया। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, বন্টনকারী আল্লাহ তাআলা সব কাজ ভাগ করে দিয়েছে, যাকে যেটা ভালো মনে করছে তারে সেইটা দিয়েছে। কি সুন্দর তকসিম, বলতে গেলে সময় লাগে। কত বড় একটা গরু, সে ডাক দিলি 10 হাত দূরিতে শোনা যায় না। একটুকু একটা কুত্তো ডাক দিলি 3 মাইল দূরিতে শোনা যায়। কারণ কুত্তোটারে বানাইছে হলো সাউন্ড বক্স হিসেবে, ওরে আওয়াজ দেওয়ার জন্য বানাইছে। ওরে তার আলচস্তি বানাই নেই। কেউ কুত্তো কুরবানি দেয় নাকি কোনোদিন? জামাই জন আসলে একটা কুত্তো জবাই দিয়ে খাওয়ায়? কুত্তরে বানাইছে আওয়াজের জন্য, ওর ভিতরে আওয়াজ দিয়ে দিছে। ছোট্ট একটা প্রাণী ডাক দিলি 3 মাইল দূরিতে শোনা। কত বড় গরু, অথচ ডাক দিলি 10 হাত দূরিতে শোনা যায় না। কারণ গরুরে তো আওয়াজ দেওয়ার জন্য বানাইনি, ওরে বানাইছে গোশত দেওয়ার জন্য। 2 বছরে বিশাল এক গরু 30 মণ গোশত হয়ে জায়গায়। প্রত্যেক জিনিসকে আল্লাহ তাআলা বানাইয়া
সবার জন্য আলাদা আলাদা কাজ, আলাদা আলাদা যোগ্যতা, আলাদা আলাদা সবকিছু বন্টন করে দিছে। বুলবুল কো দিয়া না লাও পরওয়ানা কো জলনা, বুলবুল পাখিরে দেশে কানতে, ফুলের মধ্যে মুখ দিয়ে মধু চুষবে আর আল্লাহর জিকির করবে আর কাঁদবে। সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, বগোশে मंदराया दल्लहू, चमन में चू चुकर कहते है बुलबुल, के फुलू में अल्लाह मिया तू ही तू है, तू ही तू, तू ही तू है, तू ही तू। ফুলের মধ্যে মুখ দিয়া বুলবুল পাখিতে ডাকে, আল্লাহ মিয়া তু হি তু হায় তু হি তু। ফুলের মধ্যে তুমি আল্লাহ, ফলের মধ্যে তুমি আল্লাহ, মধুর মধ্যে তুমি আল্লাহ, ফুলের পাপড়ির মধ্যে তুমি আল্লাহ। আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত ভোগ করে আর শুকর আদায় করে আর আল্লাহর মহব্বতে কানতে থাকে। পরওয়ানাক জ্বলনা, আগুন জ্বালাইলে দেখবেন, কারেন্টের লাইট জ্বালাইলে কোনো কোনো মৌসুমে প্রচুর পোকা আসে। এখন তো কারেন্টের লাইট, আলা লাইট, আলগাবাতি কোনো বাড়ি নাই। আমাদের ছোটবেলায় হেসাক জ্বালাইতাম মাহফিলে, প্রচুর পোকা আইসা পড়ে পড়ে পুড়ে মরে নিচে দলা হয়ে থাকতো। আলগা কুপি জ্বালাইলে তার ভিতরে দেখতেন হাজার হাজার পোকা আগুনের মধ্যে পড়তেছে, পুড়তেছে, মরতেছে, নিচে দলা হচ্ছে। পিছনে আরো বহু পোকা উড়াউড়ি করতেছে, ওরা দেখতেছে। আগের সিরিয়ালে গেছে যারা, তারা পড়ে পড়ে পুড়িয়ে মরছে, পুড়িয়ে মরে নিচেই পড়ে আছে। কিন্তু তা দেখা পিছনের পোকাগুলো সতর্ক হয়ে সরে যায় না, ওরাও তার মধ্যে পড়ে, তার মধ্যে পড়ে আর মরে। এদের এই পড়ার মধ্যে মজা আছে। কেন? আল্লাহ পাক তাদেরকে এই দায়িত্ব দিয়েছে, আগুনের মধ্যে পুড়িয়ে মরবা। এক একজনের এক এক দায়িত্ব দিছে। গম হামকো দেয়া সবসে जो মুশকিল নজর আয়া, আমাদেরকে দেশে, মানব জাতিকে দেশে দুশ্চিন্তা, মানুষকে দেশে চিন্তা। এটা আর কেউ রে দেয় নেই চিন্তা, মানুষকে আল্লাহ তাআলা চিন্তা দিয়েছে। অন্য কোন প্রাণীর মধ্যে চিন্তা নাই, দুশ্চিন্তা নাই। আমাদের একটা বাচ্চা হইলে কি খাওয়াবো, কি পড়াবো, একাধিক ততাধিক বেশি সন্তান হইলে খাইতে দেব কোন জায়গা থেকে, বসত বাড়ি দেব কোন জায়গায়, ঘর বানাবো কোন জায়গায়, আমরা চিন্তায় মরি। কতক্ষণ? এই জন্য বাত কন্ট্রোল পদ্ধতি অবলম্বন করি। ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা দেড়টা অথবা দুটিয়ে, একটা পুরোপুরি আর একটা হয়েছে অর্ধেক। ঠ্যাং একখান হয়নি, ওয়ার সময় হাতেরটা হয়নি, চোখ একটা কানা, কান একখান হয়নি, এভাবে অর্ধেক হয়েছে। ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা দেড়টা অথবা দুইটা, বেশি বানানো যাবে না। কেন? এত মানুষ হইলে খাইতে দেব কোন জায়গার থেকে, দুশ্চিন্তা। এই যে শুরু হয়ে গেছে, আল্লাহ বাসালি, শীত আসছে তো ইনশাআল্লাহ সারা দুনিয়া জুড়ে কুকুরের ডেলিভারি শুরু হবে। এক একটা কুত্তয় 3টে 4টে 5টা করে বাচ্চা ডেলিভারি দেবে। কোনো কুত্তর মাথায় কে চিনতে আছে যে এই বাচ্চাগুলো বেশি হয়ে গেলি খাতি দেবো কোন জায়গাতে, এদের একটা প্যাম্পাস নাই, একটা খেতা নাই, কাপড় নাই, কারণ তোয়ালে নাই, ঘর নাই, বাড়ি নাই, ল্যাপ নাই, কম্বল নাই, কোন জায়গা সুতি দেব, এইগুলি কি কোনো কুত্তর মাথায় চিনতে আছে? গতবার 5টারও যা হয়েছে কপালে, এবার 5টা হোক 6টা হোক, একই হবে কপালে। ওদের ঘর বাড়ি আমাদের খড়ের মাচার নিচে, আমাদের বাড়ির মধ্যে দিয়ে তারা থাকে, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে কোনো চিন্তা নাই। বাচ্চা পেটে ছেলে না মেয়ে তা বলেও তারা আল্ট্রাসাউন্ড করতে যায় না। কোনো কুত্তই কি পরীক্ষা করতে গেছে আগে? এবার মাই হয় না ছেলে হয় কওয়া যায়, আমি একটু দেখি আসি। আছে চিন্তা? তাদের মাথায় কোনো চিন্তা নাই, সব চিন্তা আমাদের মাথায়। তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট মিস্টার আইয়ুব খান ফিল্ড মার্শাল, এই আমাদের এই পূর্ব এশিয়া দক্ষিণ এশিয়ার ভিতরে বাত কন্ট্রোলের সর্বপ্রথম আমদানি করছেন আইয়ুব খান। 2 পাকিস্তান, 2 দেশ মিলেতে, এক পাকিস্তান ছিল মাশরিকি পাকিস্তান আর মাগরিবি পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের সংসদে বৈশা, পার্লামেন্টে বৈশা বিল উত্থাপন করেছে, জনসংখ্যা বেড়ে যাচ্ছে, কমাইতে হবে, নইলে এত মানুষরা খাতি দেব কোন জায়গাতে। আইয়ুব খানের মাথায় খাবারের চিন্তা ঢুকছে। আস্তাগফিরুল্লাহ। আইয়ুব খান এবার সংসদে আলোচনায় নিয়ে আসলে কোন কোন সংসদ সদস্য বলতেছেন, জনাব প্রেসিডেন্ট মহোদয়, বিষয়টা যদি ধর্মের সাথে কন্ট্রাডিকশন হয় তাহলে উলামায়ে কিরাম মুসলমানদেরকে নিয়ে আপনার সাথে বিদ্রোহ করবে, বিরোধিতা করবে, টিকতে পারবেন না। কাজেই যেই বিষয়টা আপনি উত্থাপন করেছেন, বড় বড় আলেমদের কাছে একটু শুনিয়ে নেন,
বিষয়টা জায়েজ কি জায়েজ না, বার্থ কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ করা? তা ঠিকই বলেছেন, তাহলে বলো কয় মৌলবীর কাছে শুনতে হবে? এই দুই পাকিস্তান মিলে বড় মৌলবীর অভাব নাই, এত মৌলবীকে বাড়ি যার সময় আমার নাই। দুই পাকিস্তান মিলেইয়া একজন মৌলবী যারে সব মৌলবীরা মানে এমন একটা মৌলবীর কথা বলো, তার একার কাছে শুনবো। উনি যদি জায়েজ কয় তাহলে করবো, নইলে করবো না। দুই পাকিস্তানের ভিতরে তৎকালীন সবচেয়ে বড় প্রসিদ্ধ আলেম ছিলেন আমার ফরিদপুরের সন্তান মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি, বলেন আলহামদুলিল্লাহ। সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইকে তখন লালবাগ থাকতেন। আইব খান আসছে ঢাকায়, আইসা সদস্য সাহেবরে তলব করছে অফিসে। সদস্য সাহেবরে ডাইকে বলতেছে, সদস্য সাহেব মাই ফিকির কিয়াকে বাদ কন্ট্রোল করুন। আমি তো চিন্তা করছি জন্ম নিয়ন্ত্রণ করব। কয় তার মানে? ছেলে হোক আর মেয়ে হোক একটা অথবা দুইটা, এর বেশি নেওয়া যাবে না। কেন আর করবেন কেন? জনসংখ্যা দৈনন্দিন বেড়ে যাচ্ছে, এত মানুষে খাইতে পড়তে দেব কোন জায়গার থেকে? বসত বাড়ি করে করে কৃষি খাত কামার দখল করে ফেলতেছে, কাজেই বাচ্চা কাচ্চা কমাই নিতে হবে। সদস্য বললেন এইটা আল্লাহর কোরআনের সংবিধানের খিলাফ, আল্লাহর সিদ্ধান্তের খিলাফ, এইটা করা যাবে না। আল্লাহ পাক বলেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। খাদ্যের অভাবের চিন্তায় তুমি সন্তান নষ্ট করো না, তোমাদের রিজিক আমি আল্লাহ দেই, পরবর্তী যারা আসবে তাদের রুজিও কে দেবে? রুজির মালিক কে? আবিসসামা'i রিজকুকুম ওয়া মা তুআদুন। আসমান থেকে রিজিক আসে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। প্রাণী জগৎ যত আছে কেউ কে আল্লাহ না খাওয়াইয়া রাখে না, কথা বলেন, কেউ কে আল্লাহ না খাওয়াইয়া রাখে না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের আগে আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন, যাও আজরাইল তুমি যাইয়া আজ মুসা আলাইহিস সালামের কাছে প্রস্তাব দাও, তার জান আনার জন্য প্রস্তাব দাও। সে রাজি কি রাজি না একটু শুনে নাও আগে, তারপরে তার জান কবজা করবা। আজরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে আইসা মুসা আলাইহিস সালামের সামনে বসে বলতেছে, ইয়া মুসা জিতুকা লিয়ান আখুজা রুহাক। ও মুসা, আমি তোমার জান নিতে আসছি, আমি তোমার জান নিতে আইছি। ফামা জান্নুক, তোমার ধারণা কি, তোমার ইচ্ছা কি বলো? মুসা আলাইহিস সালামের ধারণা না করে, চিন্তা ফিকির না করে ফাজরাবা আলাইনিহি, সাথে সাথে আজরাইলের চোখ জড়ায় বক্সিনেরটা মারিয়ে দিয়েছে। যখন কইছে আমি তোমার জান নিতে আসছি, মুসা আলাইহিস সালাম মিজাজি মানুষ, কাল বিলম্ব না কইরা চোখের উপরে বক্সিনেরটা মারিয়ে দিয়েছে। চোখ একটা নষ্টই হয়ে গেছে একে ঘুষিতি। আর কথা না বাড়াইয়া সব চোখ চাইপে ধরে চলে গেছে। আল্লাহ পাক জিজ্ঞেস করছে, ফামা বালুকা ইয়া মালাকাল মাউত, আজরাইল কি সমস্যা, চোখে কি? রব্বি জরাবানি মুসা, আল্লাহ দুনিয়ায় কত ছোট বড় নেতা নেত্রী কত ধুলাই দিলাম, ফিরাউন রে মারলাম, নমরুদ রে মারলাম, আরো কত বড় বাগা বাগা নেতা মারলাম, কারুন রে মাটির নিচে ডুবাই দিলাম, বড় বড় প্রাণী ধ্বংস করলাম, কেউ আমার সাথে এই আচরণ করে নাই। তোমার মুসা আমারে কি লেইছে, ঘুষি দিয়েছে। কেন ঘুষি দিল? আমি যে কইছি তোমার জান নিতে আসি। জিজ্ঞেস করতে পারলে না কেন ঘুষি দিলে? জান নিতে আসি, দ্বিতীয় অসুবিধা কি? কয় আল্লাহ এক ঘুষি খেয়ে চলে আসি, ফিরে জিজ্ঞেস করলে যদি আর একটা ঘুষি দিত চোখ দুটোই নষ্ট হয়ে যেত, একটার মধ্যে সারিয়ে চলে আসছি। আল্লাহ কয়লা তাহাজান ওয়ালা তাখাব, ভয় পেও না, টেনশন করো না, তোমার চোখ ভালো হয়ে যাবে। বাংলাদেশের বা বিদেশের কোনো চক্ষু হাসপাতালে ভর্তি হওয়া লাগবে না। ওয়াইজা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি কুন বলবো আর সাথে সাথে ভালো হয়ে যাবা। আল্লাহ তাআলা আজরাইলের চক্ষু ভালো করে দিয়ে কয়, আজরাইল সুম্মা যাহাব আসআলহু লিমা যারাবাকা, আবার যাও যে জিজ্ঞেস করো তোমারে মারলো কেন। আজরাইল তো যতই মেজাজি ফেরেশতা, একটা ঘুষি খাইছে, একটু মেজাজ তো খারাপ হওয়ারই কথা, কিন্তু তারপরও ফেরেশতা তো ভদ্রতার সাথে বলতেছে, আল্লাহ তুমি বললে তো যাওয়া লাগে, তবে লোকটা বড় মেজাজি, আমারে না পাঠাইয়া জিবরাইলে পাঠালি কেমন হয়? ওনার সাথে সব নবী রাসূলকে একটু পিরিত নেই, বেশি সম্পর্ক ভালো, উনি যে একটু কায়দা বাজাইরে কইয়া জিজ্ঞেস করতো মারামারিটা কেন করলো। আল্লাহকে আচ্ছা ঠিক আছে জিবরাইলে পাঠাই। জিবরাইল আলাইহিস সালাম রে পাঠিয়েছে। জিবরাইল যে বলতেছে, ইয়া মুসা আসসালামু আলাইকুম, ইয়া মুসা লিমা যারাবতা মালাকাল মাউত, তুমি আজরাইল রে মারলে কে? মুসা আলাইহিস সালাম জিব্বে কামড়া, সি আজরাইল রে মারার মতো একটা ব্যক্তি নাকি, সে কত বড় বডি, আজরাইল রে মারতে পাবো কোন জায়গা? একটু আগে একটা লোক রে ঘুষি দিয়েছেন, হ্যাঁ তার কিছুক্ষণ বসে থাকলে মেরেই ফেলতাম। চতুর্দিক দিয়ে শত্রুই ভরা,
রাস্তাঘাটে হাঁটতে পারি নে, ফিরাউনির জ্বালায় দেশ ছেড়ে চলে আসছি, এই চরের পর থাকি, এর মধ্যে শত্রুর টাইচকা জান নিতে এসি, ওরে ছেড়ে দেওয়া যায়? কয় যে ওই নেই মালাকুল মউত, উনি আজরাইল, জিব্বে কাবলা হাস তাক করল্লা, তাই সে একটু পরিচয় দেবে না, আমি আজরাইল আসছি, তালিকেই মারামারি দেওয়াই নাকি? তো পরিচয় নেই, নাই দিল, আপনাকে মারতে আসছে, জান নিতে আসছে, চলে যাবেন, মরার পরে তো আল্লাহর কাছে যাবেন, আল্লাহ তো আপনার প্রকৃত বন্ধু। কথা বলেন, যেই বন্ধুর প্রেমে পড়া ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের জবাই করার জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন, যেই বন্ধুর প্রেমে পড়া অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, मोहब्बत में पितर बेटे को कर देते हैं कुर्बानी, জবিহুল্লাহ কে কহ লেতে হে জু ফরজন দিলাসানি। আল্লাহর প্রেমে পড়ে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান জবাই করছে, আল্লাহর প্রেমে পড়ে আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়েছে, আল্লাহর প্রেমে পড়ে আপনি ফিরাউনের সাথে এত যুদ্ধ করেছেন, সেই আল্লাহর সাথে দুনিয়ায় থাকতে কথা বলতে পারেন, তবে দেখতে পারেন নাই, আল্লাহর সাথে দেখা হবে মরণের পরে, আপনি কেন মরার থেকে বিমুখ হয়ে গেলেন? কেন মরতে চাইলেন না, মারামারি করলেন? আজরাইল মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমার আল্লাহর সাথে কিছু পার্সোনাল কথা আছে, ওই কথাগুলো শেষ করার আগে আমি মরতে রাজি না, মরতে তো 24 ঘন্টা রাজি, তবে সেই কথাগুলো না বলে মরবো না। জিব্রাইল বলেন, তাহলে বলেন আমার কাছে, আমি আল্লাহর কাছে যে প্রস্তাব রাখি, এই কথাগুলো তোমার মুসা বলে। মুসা আলাইহিস সালাম বলেন, তোমার কাছেই যদি বলবো তাহলে তো আজরাইলের কাছে বলতাম, এ কথাগুলো সরাসরি আল্লাহর সাথে বলবো। উদ্দেশ্য হলো জীবনের শেষ বেলায় আর একটা বার আল্লাহর সাথে একটু সরাসরি গল্প করা, ঝগড়া করা মকসাদ না। জিব্রাইল চলে গেছেন, যে বলে, আল্লাহ তোমার মুসা মরার জন্য প্রস্তুত, তবে তোমার সাথে নাকি তার জীবনের শেষ গল্পটা করবে, কি যেন আছে তার প্রস্তাবে এইটা রাখবে। আল্লাহ পাক মুসা জিব্রাইলকে পালায় পাঠাইলেন, যে বললেন, যাও মুসারে তুর পাহাড়ে আসতে বলো। মুসা নবী আর আল্লাহর মাঝে গল্পের জায়গা ছিল তুর পাহাড়টাই কেনেছে সেই জায়গা। মুসা আলাইহিস সালাম রে নেওয়ার পরে বলছে, ইয়া মুসা লিমা যারাবতা আজরাইল, আজরাইল রে মারলে কেন? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার সাথে আমার কিছু গোপন কথা রয়েছে, সেই কথাগুলো শেষ করার আগে আমি মরতে রাজি না। আর আমার সামনে তো ফেরেশতা বলে পরিচয় দেয় নাই, চতুর্দিকে শত্রু, এর মধ্যে যদি এক শত্রু যে কয় তোমার জান নিতে আসি, তারে তো খালি হাতে ছাড়িয়ে দেওয়া ঠিক হবে না, তাই ঘুষিয়ারটা দিছে, আর কোনোদিন মারামারি করব না। আল্লাহ কয়, ঠিক আছে, তোমার প্রস্তাব কি কও? কয়, আল্লাহ আমি এই 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে নীল নদ পার হইয়া এপার চলে আসছি, আমার ওসিলায় তুমি তাদেরকে মান্না সালওয়া খাওয়াচ্ছ। মান্না সালওয়া আমি রসাদ্দারতি হে গম খলকেরা আজ ফৈজ খানে থানবী, আমি মুসা নবী আসি, আমার ওসিলায় 6 লক্ষ বনি ইসরাইল দিনে রাতে মান্না সালওয়া খাওয়াও। আমি চলে যাওয়ার পরে কি এদের মান্না সালওয়া বন্ধ হয়ে যাবে? দুনিয়ার চেয়ারম্যান মেম্বারদের মতো, চেয়ারম্যান পাল্টে গেলে ভিজিএফ কার্ড বেশ কম হয়ে যায়, আগের চেয়ারম্যান যাদেরকে দিয়ে গেছে পরে চেয়ারম্যান তারা আইসা উল্টো পাল্টা বাদায়। আল্লাহ আমি চলে গেলে কি আমার উম্মতের ভিজিএফ কার্ড বন্ধ হয়ে যাবে? মান্না সালওয়া বন্ধ হবে নাকি এরা কি করে খাবে তুমি সেইটা একটু বলো। এদের খাবারের ব্যবস্থার পর শিওর হয়ে তারপরে আমি মরার জন্য প্রস্তুত। আল্লাহ পাক মৌখিক জবাব দিলে দিতে পারতেন, ও মুসা আকিবা মর গে হাওয়া মাহি দেহাত বন্দাগারা দৌলত শাহী দেহাত, আমি আল্লাহ আকাশের উড়ন্ত পাখিরে পানির ভিতরের মাছ খাওয়াই। আপনাদের বাড়ির পাশে পদ্মা নদী দেখেছেন না, পাখি আকাশে ওড়ে, অথচ নদীর মধ্যে মাছ খায়, তাজা মাছ ধরে খায় না? খায় না? পাখির কাছে কোনো জাল নাই, পাখির কাছে বর্ষি নাই, পাখির কাছে ঝুপি নাই, কোষ নাই, তাজা মাছ ধরে খায় কিভাবে? পাখি এক জগতের প্রাণী, পানির মধ্যে যে অনেকক্ষণ থাকতে পারে না, আর মাছ হলো গভীর পানির প্রাণী, গভীর পানির প্রাণী, তারা পানির ভিতরেই থাকে। উড়ন্ত পাখিরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছ খাওয়ায়। আমি আল্লাহ, যে আল্লাহ এই উড়ন্ত পাখিরে পানির নিচের মাছ খাওয়াই, আশরাফুল মখলুকাত বনি ইসরাইল রেখে আমি ভাত খাওয়াইতে পারবো না? তুমি কেমন প্রশ্ন করলে? আগের চেয়ে আল্লাহ পাক এই প্যাঁচ দেন নাই। আমরা পড়েছি কিতাবে হায়াতুল হাইওয়ানের মধ্যে লিখছে, এক প্রকারের পাখি সাগরের চরের উপরে থাকে, তা এই পাশে না, গভীর সাগরে গভীর চরের উপরে থাকে। ওই পাখিগুলোর খাদ্যের ব্যবস্থা হলো একমাত্র কুমিরের দাঁতের ভিতরে যে আটকে থাকা মাছ মাংস, এই ছাড়া তাদের আর কোনো খাবার ব্যবস্থা নেই। কুমিরে মাছ মাংস খাইয়া দাঁতের মধ্যে আটকে যায়। কুমিরের কাছে তো খিলাল নাই, দাঁত পরিষ্কার করতে পারে না, ওরা চরের উপরে যাইয়া হা করে থাকে। আর ওই পাখিগুলার রুজির ব্যবস্থা কুমিরের দাঁতের ভিতরের মাছ, এই আটকে থাকা মাংস।
এই পাখিগুলো কুমিরের মুখের মধ্যে যাইয়া দাঁতের ভিতরে থেকে খিলাল করে করে সেইগুলো খাইয়া তাদের জীবিকা নির্বাহ করে। আর তারা এদিকে কুমিরকে আল্লাহ তাআলা এর মাধ্যমে তাদের দাঁত পরিষ্কার করাইয়া দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ সকলের জন্য প্রতিপালক, যার জন্য যা দরকার সব টাইম মতো ব্যবস্থা করেন। কথা বলেন ঠিক না? কুমিরে মাছ খাইবে এটাই তার স্বভাব, কুমিরে মাংস খাবে এটাই তার স্বভাব, দাঁতের মধ্যে আটকে যেতেই পারে। এবার তার হাত দিয়ে তার দাঁত খিলাল করতে পারে না, সেও আল্লাহর সৃষ্টি, তার কষ্ট হবে। তার কষ্টকে পরিষ্কার করার জন্য, কষ্ট থেকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ আলাদা আর এক প্রকার প্রাণী বানাইছে, পাখি। ওরা আবার ওর দাঁত পরিষ্কার করে দেবে। এবার এই পাখিটাও তো একটা প্রাণী, তার গায়ে তো এক টুকরা মাংস আছে। আর কুমির তো হিংস্র প্রাণী, মাংস খাওয়ার জন্য পাগল। এবার পাখি যখন মুখের মধ্যে যাইয়া মাংস পরিষ্কার করে খাওয়া শেষ, মুখের কুমিরের মুখ পরিষ্কার করে দিয়েছে। কুমির এবার চিন্তা করলে পারে এও তো, এর গায়ে তো মাংস আছে, ওরে এক চাবানি দিয়ে খাইয়ে ফেলাই, ওরে এক চাবানি দিয়ে খেয়ে ফেলাই। আল্লাহ কয় তা হবে না, তার ব্যবস্থা আমি রেখেছি। ওই পাখিটার মুখে এত বড় বড় শক্ত ধারালো কাটা ঠোঁট, আর ওই ঠোঁট বরাবর মাথার উপরে ওই রকম লম্বা আর একটা শক্ত কাটা। এইটাতে কুমিরে খেদমত করবে, ওইটাতে আত্মরক্ষা করবে। কুমিরে কামড় দিতে গেলে তার মুখের মধ্যে ঢুকে যাবে, এই জন্য সেও কামড় দিতে পারবে না। আল্লাহ পাক এমন সুন্দর করে হাজারো প্রাণীরে খানা খাওয়ায়, কতক্ষণ বাঁচায় রাখতেছে। এগুলো আল্লাহ তাআলা কিসসা বলে মুসা আলাইহিস সালামকে উদাহরণ না দিয়ে সাথে সাথে বললেন, ইসা মুসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি? ক্বালা হিয়া আসাই, এটা আমার লাঠি। কি করো এতে? তা জিজ্ঞেস করে নাই, নিজের থেকে বলে আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুসসু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। কখন এর পর টেক লাগাই, কখন এই যে পাতা বাইরে ছাগলরে খাওয়াই, আবার অনেক অনেক কাজ আছে। এইটা আমার লাঠি। আল্লাহ পাক বললেন ইজরিব বিআসাকাল আর, তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে একটা পিটান দাও। ফাজারাবা মুসা আলাল আদ ফানফালাকা, মাটিতে যখন পিটান মারছে মাটি ফাইটে দুই ভাগ হয়ে গেছে। মাটি দুই দিক সরে যাওয়ার পরে ফাখারা জাম্মা, পানি বেরিয়ে আসছে। পানি, মাটি সরে যাওয়ার পরে নিচের পানি। মুসা ইজরিব বিআসাকাল মা, এবার পানির উপরে বাড়ি মারো। যখন পানিতে বাড়ি মারছে ফানফালাকা, পানিও ফাইটা ফাখারাজা হাজার, একটা পাথর বেরিয়ে আসছে। মুসা আল আনমা, এখন কি দেখা যায়? কলা হাজার, জিয়াল্লা একটা পাথর বেরিয়ে আসছে। আল্লাহ কা ইজরিব বিআসাকাল হাজার, তোমার লাঠি দিয়ে পাথরের গায়ে একটা পিটান দাও। ফাজারাবা আলাল হাজার, পাথরের গায়ে পিটান দিছে, মাঝখানে ফানফালাকা, পাথরটা ফাইটা দুই টুকরা দুদিক সরে চলে গেছে। ফাখারাজা দুধ, পাথরের পেটের মধ্যে ছিল ছোট্ট একটা পোকা, এই পোকাটা বেরিয়ে আসছে। অফিফিহে উসবুনতরি, এই পোকাটার মুখে কাঁচা ঘাস। বলবেন না সুবহানাল্লাহ? আকালানিস ও বাকিয়ানিস, অর্ধেক খাইছে ঘাস আর অর্ধেক মুখে রয়ে গেছে, বাকি অংশ খায় আর পোকাটায়। প্রত্যেক এক এক চাবানি একটা লুকমা গিলে এরপরে আল্লাহর শুকর আদায় করে। সুবহানা মান তারানি ওয়া তারিফু মাকানি ওয়া তাসমাউ কালামি ওয়া তারযুকুনি ফি কলবি হাজারি। আল্লাহু আকবার। সব পবিত্রতা প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ পাক আমাকে সুন্দর মনোরম পরিবেশে রেখেছেন। প্রবাহিত বাতাস সইতে পারি না আমি, প্রবাহিত বাতাস সইতে পারি না, প্রখর রৌদ্র সইতে পারি না, গরমও সইতে পারি না, বেশি ঠান্ডা বরদাস্ত করতে পারি না। এই জন্য আল্লাহ রৌদ্রের থেকে নামাইয়া মাটির নিচে পানি, পানির নিচে পাথর, পাথরের পেটের মধ্যে আমাকে সুসংরক্ষিত জায়গায় রেখেছেন। বেশি তরলে আমি তৃপ্তি পাই না, বেশি শক্ত হইলে চাবাই খাইতে পারি না। পরিমাণ মতো নরম ঘাস আমি পছন্দ করি। তিন বেলা আমার আল্লাহ পাথরের পেটের মধ্যে আমার জন্য সুন্দর খাদ্যের ব্যবস্থা করে। ফাকাররা মুসা সারিকা, একটা চিৎকার মারছে মুসা আলাইহিস সালাম, আল্লাহ তুমি এই পোকাটার জন্য এমন সুন্দর ব্যবস্থা করতে পারো, করে থাকো। এই পোকাটার জন্য কোন নবী রাসূল দোয়া করে নাই, এর খাদ্যের জন্য কোন নবী রাসূল টেনশন করে নাই। কথা বলেন করছে? কোন পোকার জন্য কোন নবী রাসূল দোয়া করে নাই। এরা আশরাফুল মাখলুকাত না, তাদের জন্য যদি তুমি এত সুন্দর মনোরম ব্যবস্থা করে থাকো আল্লাহ,
তাহলে অবশ্যই আমার বনি ইসরায়েলের জন্য ব্যবস্থা করবা। আমি এখন নিরাপদ হইলাম, ঠিক আছে, আল্লাহ আজরাইলকে পাঠাইয়া দাও। আল্লাহ পাক সরাসরি দেখাইয়া ব্যবস্থা। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে শিক্ষা দিয়ে দিলেন। কি বলা হয়, আইয়ুব খানকে সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই কিস্সাগুলো শোনায় বললেন, আইয়ুব খান বাদ কন্ট্রোল করবা, বাদ দুনিয়ায় মানুষ আসতে দেবে না। তবে তুমি জেনে রাখো, মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়নাতুন। ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক দুনিয়ায় যত বাচ্চা, যত রুহুকে দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, সব রুহুকে দুনিয়ায় পাঠাই ছাড়বে, কোনো প্রযুক্তি দিয়ে ঠেকাইতে পারবা না। কথা কন, কোন প্রযুক্তি যে ঠেকাইতে পারবে? এই প্রযুক্তি যে সময় আসছে দুনিয়ায়, প্রযুক্তি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বা পাকিস্তানের কিছু অংশ থাকার সময় থেকে আইয়ুব খান এই প্রচেষ্টা শুরু করছে। আর ভালো করে বাংলাদেশে এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আসছে জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার পরের থেকে। এরপরে থেকে মোটামুটি সরকারিভাবে অফিস টফিস করে টেরে হাসপাতাল বানাইয়া বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে বারে বারে তবলিগে লাগে মতো ঘুরে ঘুরে প্রশিক্ষণ দিচ্ছে। এই পদ্ধতি অবলম্বন করলে ছেলে মেয়ে বেশি হবে না। ও দোস্ত, একটু জবাব দেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত? 54 বছর। এই 54 বছরের আগে এই বাংলাদেশ ছিল কিনা? নামে বাংলাদেশটা হলে অন্য দেশ থাকলেও এই ভূখণ্ড ছিল না, এ জায়গা মানব বসতি ছিল না। কত বছর আগের থেকে বাংলাদেশে মানব বসতি? শত শত বছর আগে। তো শত শত বছর আগের থেকে এই দেশে মানুষের প্রোটেকশন হয়। সে সময় বাককণ্টন ছিল না। এই শত শত বছর ধরে বাচ্চা জন্ম দিয়ে, তা পরিমাণে কেমন? সেই কালের মুরব্বীকে যদি জিজ্ঞেস করা হতো, চাচা ছেলে মেয়ে কয়টা? আল্লাহর মাল আল্লাহ 12টা দেশে। আল্লাহর মাল আল্লাহ 12টা দেশে। আর এখন যদি কোনো ছেলে বেলেরা বিয়ে দিয়ে আর 4-5 বছর পর জিজ্ঞেস করেন যে বাবা তোর দি কবে বিয়ে দিয়ে নিয়ে আসলাম, হাতে তো কিছু দেখিনি, ছেলে মেয়ে হইনি, কয় না এখনো নেই, আর 2 বছর পরে নেব। ওর আব্বারে আল্লাহ দে তো আর ওরা নিজেরা নেবে। ওর আব্বারে দেশে আল্লাহ 12টা, আর ওর নিজেরা নেবে, জানলে মনে চাই সামনে নেবে। যতদিন পর্যন্ত এই প্রযুক্তি আসে নাই, শত শত বছর ধরে মানুষ গুছাইতে গুছাইতে তা বাংলাদেশ স্বাধীন পর্যন্ত হয়েছে 7.5 কোটি। আর এই 7.5 কোটির পরে বাংলাদেশ স্বাধীন হলো, তারপরে ঠেকাতি ঠেকাতি দুনিয়ার বেশি নেবে না, মাত্র 54 বছর হয়ে গেছে 21 কোটি। আল্লাহ কয় তুই ঠেকাবি, আমি পুষাই দেব, পুষাই দেব আমি। কি পরিমাণ হয়েছে! আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। শত শত বছর ধরে 7.5 কোটি, আর 54 বছর হয়েছে 21 কোটি। এমন গুনিয়ে দেন কি 21 কোটির কম না। যে কটা কম ছিল ওই বারমাত্য এসে বেরিয়ে গেছে, সে কয়টা ফুরিয়ে গেছে। আল্লাহ দিলে ঠেকাতে পারবেন? বহুত কিস্সা, দুনিয়া কিস্সার একটু অংশ হয়ে যায়। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামরে আসতে দেবে না সিদ্ধান্ত নিছে, ঠিক না? ঠেকাতে পারছে? পারছে। যেই আজর নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী, তার মাধ্যমে শত শত মানুষকে হত্যা করছে, পুত্র সন্তানকে, সেই আজরের ঘরে আল্লাহ পাঠাই দিছে। বলেন সুবহানাল্লাহ। আজরের ঘরে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইছে। তুই ঠেকাবি, তুই মানুষ হত্যা করবি, তোর ঘরে পাঠাবো, ঠেকা। কি বাড়াবাড়িস ঠেকা। আসছে আজরের স্ত্রীর পেটে ইব্রাহিম আলাইহিস সালাম, ডেলিভারি হবে কিভাবে? এখন সময় হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাম মারে এসে বলছে, আপনার পেটেই নমরুদের সেই শত্রু, খুব সতর্কতার সাথে ডেলিভারি করাইতে হবে। কোন জায়গা যাব? জায়গা চিনিয়ে দিয়েছে, নিয়ে চলে গেছে সেই জঙ্গলের ভিতরে, পাহাড়ি জঙ্গলের ভিতরে। জান্নাতি নার্স, জান্নাতি হুররা আয়েশা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নামাইছে। বলেন না আলহামদুলিল্লাহ। এখন নবজাতক বাচ্চা, এই বাচ্চার যে চেহারা, ইসমাইল কি বলে ইব্রাহিম আলাইহিস সালাম, তার থেকে শুরু হয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের ভূমিকা সূত্রপাত সেখান থেকে শুরু হয়েছে। চেহারা সেই রকম, আত্ম বাচ্চা, নিজের সন্তান, আরো পুত্র সন্তান, আরো নূরানি নবুয়তি নূর তার চেহারার ভিতরে। এখন সেই বাচ্চা তুই জঙ্গলের মধ্যে দিয়ে আসে কি করে? বাচ্চারে রেখে আসবে। আবার বাচ্চা নিয়ে যদি বেশি দিন থাকে তাহলে তল্লাশি শুরু হবে, মা বাচ্চা সহজ বই দিয়ে দেবে। কাজেই ভয়তে আতঙ্কিত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি কি করতে পারি? জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছে, যাও যাইয়া বাচ্চা রাইখা বাড়ি চলে যেতে বলো। তো বাচ্চা রাইখা বাড়ি চলে যেতে বললে, জিবরাইল যখন বলছেন মা তো থাকবেন না, চলে তো যাইতে হবে স্বামীর ঘরে, স্বামীর কাছে যেতে হবে। স্বামী অফিসের থেকে আসার আগে বাচ্চাটাকে সেখানে ফাঁকা জায়গা জঙ্গলের মধ্যে থুয়ে চলে এসেছে। এখন নবজাতক বাচ্চা খাবে কি? টেটা করে কাঁদতেছে।
বাচ্চার কান্নায় জিবরিল আলাইহিস সালাম বলতে, আল্লাহ এর তো কোনো খাবার নাই, ফিডার নাই, ফিলাক্স নাই, কোনো দুধের ব্যবস্থা, আমি কি করব? আল্লাহ পাক বলে, তুমি কি রুজির মালিক নাকি? রুজির মালিক কে? আল্লাহ। খাবো আমি, তোমার একটু প্রসেস করতে বলি, তুমি যাও, তুমি যাইয়া তার 3টে আঙ্গুল হাত ধরে মুখের মধ্যে ঢুকাই দাও। এই 3টে আঙ্গুল মুখের মধ্যে দিবা। নবজাতক বাচ্চার হাতের আঙ্গুল মায়ের স্তনের মতো নরম, আর বাচ্চাদের স্বভাব মুখের মধ্যে নরম কিছু গেলে চুষা শুরু করবে। ইব্রাহিম আলাইহিস সালামের মুখের মধ্যে জিব্রাইল যাইয়া আঙ্গুল 3টে ঢুকাই দিছে। যখনই আঙ্গুল মুখের মধ্যে নিয়েছেন, নিজের আঙ্গুল মায়ের স্তন মনে করে স্বভাবজাত সৃষ্টিগত স্বভাব হিসেবে আঙ্গুল চুষা শুরু করে দিয়েছেন। একটা আঙ্গুল দিয়ে মধু, আর একটা আঙ্গুল দিয়ে পানি, আর একটা আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা দুধ জারি কইরা দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের খাদ্য সংকট শেষ, আঙ্গুল চুষে চুষে খায়। অনেক বাচ্চারা দেখবেন আঙ্গুল চাটে, অনেক বাচ্চারা আঙ্গুল চাটে, আঙ্গুল যে বাচ্চাটা চাটে ওই বাচ্চাটা শান্ত হয়। আঙ্গুলের ভিতর দিয়ে আল্লাহ পাক তাকে দুধ আর মধু আর পানি সরবরাহ করে। ওই বাচ্চাগুলোর মুখের থেকে আঙ্গুল বের করবেন না, ওই বাচ্চাগুলোকে আল্লাহ তার আসমানি খানা তার আঙ্গুল দিয়ে খাওয়ায়। এবার মানুষের ঘিরান পাইলে বন্য প্রাণী, হিংস্র বাঘ ভাল্লুকিরা তো উড়ে আসে। ইব্রাহিম আলাইহিস সালামের মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে, এই মানবিক ঘিরান পাইয়া জঙ্গলের থেকে বাঘ একটা চলে আসছে। এবার বাঘে মানুষ শিকার করতে গেলে যাইয়া আসতে অন্যাসে কামড় দেয় না, দূরের থেকে একটা অ্যাটেনশন নেয়, একটা প্রস্তুতি নেয়, একেবারে ল্যাজ গদগদায়, খুব ভাবে তাক নেয়, দূরের থেকে জাম করে যে তাকে শিকার করে। বাঘ একটা কাছে যাইয়া গিরান পাইয়া কত দূর দূরে থাকতে ল্যাজ গোটায় গদগদ গদগদ করতেছে। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘরে সতর্ক করে দিয়েছে, বাঘের উপরে হুকুম জারি করে দিয়েছে, হ্যাঁ বাঘ আর এক কদমও বাড়বি না। এইটা মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, যেই বাচ্চারা কেন্দ্র কইরা হাজার হাজার বাচ্চা নমরুদ হত্যা করে বেড়াইছে, এইটাই সেই বাচ্চা। এটা হবে মুসলিম জাতির পিতা, এর গায়ে হাত দিবি না আর সামনে বাড়বি না। আল্লাহ যখন নিষেধ করছে, বাঘ কি আর সামনে বাড়তে পারবে? বাঘ আর সামনে বাড়তে না পাইরা লেজ গুটাইয়া ব্যাকে রওনা দিছে। কয় তাহলে আল্লাহ আসি, যাই, আসসালামু আলাইকুম। আল্লাহ কয় না, তোমার যাওয়ারও ক্ষমতা নাই, আসছো যখন তোমার দায়িত্ব পালন করতে হবে। আমার ইব্রাহিমের পাশে বইছে, তার গার মাছি খেদাবা। ছোট বাচ্চার গায়ে মাছি পড়লে তার চুলকনি বসরা হতে পারে, কাজেই তুমি তার গায়ের মাছি তাড়াবা। এখন বাঘ বসে বসে মাছি তাড়ায়। বাঘে কয়, আল্লাহ আমি একা একা কয়েকদিন তাড়াবো, আমারও তো কাজ কাম আছে। আল্লাহ কয় তোমার একার তাড়ারও লাগবে না, আর 3টে পাঠাচ্ছি। আরো 3টে বাঘ পাঠাইছে, 3টে বাঘের ল্যাজ ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের কাছে কাছে মিশাই দিয়া 4 দিকে দায়িত্ব দিয়েছে, ক্ষেপণাস্ত্র ফিট করে বসে থাকবি। নমরুদের বাপও আসতে যেন কাছে আসতে পারে না, তোদের জান থাকতে আমার ইব্রাহিমের গায়ের কাছে আসতে দিবি না। যেই বাঘে মানুষ খায়, আল্লাহ ইচ্ছা করলে সেই বাঘ দিয়ে মানুষ পাহারা দিতে পারে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, এই জাতীয় কিসসা দিয়ে কোরআন শরীফ ভরা। কিসসাগুলো আল্লাহ কেন নাজিল করেছেন? তোমরা যাদের জ্ঞান আছে তোমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। আপাতত যত বীর বাহাদুর হও না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব বাহাদুরকে শায়েস্তা করতে সময় লাগে না। কথা বলেন ঠিক কি ঠিক না? অদস্ত যারা দুনিয়ায় সর্বপ্রথম বাত কন্ট্রোল আবিষ্কার করেছে মিস্টার নমরুদ, যারা এখনো সন্তান ঠেকানোর জন্য বাত কন্ট্রোল অবলম্বন করেন, তারা কিন্তু মিস্টার নমরুদের সুন্নতের পর আমল করতেছেন, মিস্টার নমরুদের সুন্নতের পর আমল করতেছেন। আর নমরুদ জান্নাতি না জাহান্নামী? একটু বলেন, নমরুদ জান্নাতি না জাহান্নামী? নবী পাক বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। সন্তান ঠেকাইও না, আল্লাহ পাক যেগুলো পাঠাবে সেগুলো পাঠাই ছাড়বে। তুমি আল্লাহর সাথে বিদ্রোহ করলে তুমি যে কয়টা পাইছো ওই কয়টার ভিতরে কিন্তু শান্তি তুমি নাও পাইতে পারো। খেয়াল করেন, এক বাপের এক পুত, এক বাপের এক ছেলে, এক মার এক ছেলে, 99%। 1% আপনাদের শিবচরের জন্য রেখে দিলাম, কারণ শিবচর এলাকাটা সারা বাংলাদেশের ভিতরে খুব একটা মডেল থানা, রাস্তাঘাটগুলো সব সুন্দর, এলাকার শহরগুলো ছোটো মোটো বাজারঘাটগুলো খুব সুসজ্জিত। এই এলাকার মানুষ ভালো বলে 1% রেখে দিলাম। বাকি এক বাপের এক ছেলে, এক মার এক পুত, 99% মদখোর, গাঁজাখোর, এবাখোর, ফেন্সিডিলখোর, উরোটিয়ে, বাদাই মেয়ে, আসুসা, আপাদুয়া, সন্ত্রাস, নুচ্চ, বদমায়েশ, যত গুণ
আছে, একবার এক পুতের ভিতরে গুণগুলো বেশিরভাগ। অমনীষী হয় খুব কম, কারণ ছোটবেলা একটা তো অন্যায় করলে একটা 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 বাচ্চা মারিস রে, গায়ে হাত দিস রে, এই একটা একটা করে আদরে আল্লাহ বড় করছে। চট করে যখন বড় হয়ে গেছে, এখন প্যানেলে মিশে গাঁজা বা ফেন্সিল খাওয়া শিখে গেছে। রামদেব খানের আব্বার গাড়ির পর টাকা ফেলা নইলে দিছি গাঁজা খাবো। কতক্ষণ যদি ভালো হয়ও ধরে নিলাম, দুই বাপ বেটা। কয় বাপ বেটা আপনারা? দুই বাপ বেটা, বাপ একটা ছেলে একটা। আর পাশের বাড়ি আলাদা 8 বাপ বেটা, 7 ছেলে 1 বাপ। আর 7টা ছেলে যদি একবারে জাকি দিয়ে জুয়ান হয়ে যায়, বুড়ো বাপের যৌবন ফিরে আসে। বাপ বাজারের মধ্যে যে লুঙ্গির কোনা ধরে হাঁটে, 7 ছেলের বাপ ছোট ছোট জাকি দেয়। 8 বাপ বেটা। এই 8 বাপ বেটার পাশের বাড়ি আপনারা সুখী সংসার, 2 বাপ বেটা। আপনারা 2 বাপ বেটা সুখী সংসার, ছেলে মেয়ে কোমলি সুখী সংসার। এই সুখী সংসার আলাদা 2 বাপ বেটা, 8 বাপ বেটা লাগে বাড়ির পাশে। একটু জায়গা নিয়ে ওই 8 বাপ বেটা লাগে, সাথে আপনাদের জ্ঞান জাম লাগিয়ে গেছে পিটে পিটি। এই 8 বাপ বেটার সাথে 2 বাপ বেটা মারামারি করলে কারা মায়ের বেশি খাবে? 8 বাপ বেটা মায়ের খাবে না? 8 বাপ বেটা 2 বাপ বেটারে বাড়িয়ে রাস্তায় টানটা রয়ে চোয়াই তুই পুরো মেরি ফেলে নাই। এখন বুড়ো, ওই বুড়ো কালে এবার লম্বা একটা হাই ছাড়ে, ওই মাইর খেয়ে শুয়ে থেকে আর যদি 2-4 ডে থাকতো তাহলে এরকম জোড়া বাড়ি খাতাম না। বসছো কোন সময়? যে সময় তোমার পার্সপাতি সব শেষ, মেশিন স্টার্ট দিলি ফক ফক করে কালা দুবো বের হয়ে, আর কাজ হবে না। কতক্ষণ সুখী সংসার, 2টার মধ্যে সুখ নাই, 10টার মধ্যে সুখ থাকতে পারে যদি সুখ আল্লাহ দেয়। কথা বলেন? 1 মায়ের 1 পুত, যদি একটা বদমাইশ হয়ে যায়, একটাই যদি ভাত দেয় যাবা কোন জায়গা, একটাই যদি ভাত খাইতে না দেয় যাবা কোন জায়গা, একটা যদি লক্ষ্য না করে যাবা কোন জায়গা, একটাই যদি কামাই করে না খায় যাবা কোন জায়গা। আর 5টা থাকলে 5টা দৈরেই নষ্ট খুব কমই হয়। 4টাই না দিলে একটাই দিলেও দেয়, আর একটাই না দিলে আর একটা দেয়, 2টে না দিলে 3টে দেয়, 3টে না দিলে আর একটাই দেয়। একটা না একটা মা বাপের খেদমত করেই করে, কিন্তু একটা যদি নষ্ট হয়ে যায় যাবা কোন জায়গা। এই জন্য আমার নবী বলেন, যুবকরা খেয়াল করো, আপাতত যারা দুনিয়া নিয়ে থামিয়ে গেছে আর সামনের দিকে আগাচ্ছে না, তারা তো মাইর খাইছে খাইছে। পরবর্তীতে তোমরা যারা এখনো বিয়ে করো নাই, অথবা এখনো রানিং এ আসো, আল্লাহর রহমতে সার্ভিসে আসো, তোমাদের পরামর্শ, বা যারা বিয়ে করো নাই, নবী পাক বলেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসসিরুম বিকুমুল উমাম। হে যুবকরা, বিয়ে করবি যেই পরিবারের যেই ফ্যামিলির মেয়েরা বেশি সন্তান দেয়, ওই বাড়ি বিয়ে করবি। তোর শাশুড়ি যদি 1 ডজন হয়, তোর কমপক্ষে 6টার কম হবে না। সন্তান যত তোর বেশি হবে, আমার উম্মত তত বেশি হবে। ফাইন্নী মুকাসসিরুম বিকুমুল উমাম, তোমার সন্তান বেশি মানে আমার উম্মত বেশি। কিয়ামতের মাঠে আমি বেশি উম্মত নিয়ে গর্ব করব। আমার উম্মত বাড়ানোর ব্যাপারে যারা সহযোগিতা করবি, আমি কিয়ামতে তাদেরকে সুপারিশ কইরা জান্নাতে নেব।